শিরোনাম: চালাক বানর আর অলস শিয়ালের মজার শিক্ষা। সবুজে ঘেরা এক সুন্দর জঙ্গলে এক দুষ্টু কিন্তু বুদ্ধিমান বানর থাকত। তার নাম ছিল বুবু। সারাদিন সে গাছে গাছে লাফিয়ে বেড়াত, ফল সংগ্রহ করত আর সবাইকে হাসাত। একই জঙ্গলে থাকত এক অলস শিয়াল, যার নাম ছিল ফটিক। ফটিকের একটি খারাপ অভ্যাস ছিল, সে নিজে কোনো কাজ করত না, শুধু অন্যের জিনিস খাওয়ার সুযোগ খুঁজত। একদিন সকালে বুবু অনেক কষ্ট করে পাকা আম, কলা আর পেয়ারা সংগ্রহ করল। সে ভাবল আজ সবাইকে নিয়ে ফলের ভোজ হবে। ঠিক তখনই ফটিক এসে বলল, বন্ধু, আমি তো খুব ক্ষুধার্ত, একটু ফল দাও। বুবু হেসে বলল, অবশ্যই দেব, তবে আগে একটু কাজ করো। ওই ঝরনা থেকে এক কলসি পানি এনে দাও। ফটিক সঙ্গে সঙ্গে মুখ বাঁকিয়ে বলল, উফ, এত কষ্টের কাজ আমি পারব না। কাজ না করেই যদি ফল খেতে পারতাম। বুবু কিছু না বলে হাসল। কিছুক্ষণ পর জঙ্গলের সব প্রাণী ভোজে এল। খরগোশ, কচ্ছপ, হরিণ, কাঠবিড়ালি, সবাই যে যার মতো কিছু না কিছু নিয়ে এসেছে। কেউ ফল, কেউ বাদাম, কেউ মধু। শুধু ফটিক খালি হাতে এসে সবার সামনে বসে পড়ল। বুবু মজা করে বলল, আজকের নিয়ম হল, যে যা এনেছে সে আগে সেটা সবার সঙ্গে ভাগ করবে। সবাই নিজেদের আনা খাবার ভাগ করে দিল। ফটিক লজ্জায় মাথা নিচু করে বসে রইল, কারণ তার কাছে ভাগ করার মতো কিছুই ছিল না। ঠিক তখনই একটি টিয়া পাখি হেসে বলল, ফটিক ভাই, আপনি কি বাতাস নিয়ে এসেছেন? সেটাও ভাগ করে দিন। সবাই হো হো করে হেসে উঠল। ফটিক এতটাই লজ্জা পেল যে তার কান পর্যন্ত লাল হয়ে গেল। পরদিন সে ঠিক করল, আজ আর অলসতা নয়। সকালে খুব ভোরে উঠে সে নিজেই ফল সংগ্রহ করতে বের হল। কিন্তু কাজের অভ্যাস না থাকায় বারবার পিছলে পড়ছিল। কখনো কাঁটা ঝোপে আটকে যাচ্ছিল, কখনো গাছে উঠতে গিয়ে ধপাস করে নিচে পড়ছিল। দূর থেকে বুবু সব দেখছিল। সে হেসে বলল, আজ তো তোমাকে দেখে মনে হচ্ছে জঙ্গলেই নতুন সার্কাস শুরু হয়েছে। ফটিকও হেসে ফেলল, বলল, হাসো হাসো, কিন্তু আজ আমি কাজ না করে ফিরব না। অনেক চেষ্টা করার পর সে কয়েকটি পাকা আমার কিছু পেয়ারা সংগ্রহ করতে পারল। সেগুলো নিয়ে সে বুবুর কাছে গেল। বুবু খুশি হয়ে বলল, এই তো, নিজের পরিশ্রমের ফলের স্বাদই আলাদা। সেদিন আবার সবাই মিলে ভোজের আয়োজন করল। এবার ফটিক নিজের হাতে আনা ফল সবার সঙ্গে ভাগ করে দিল। সবাই তার প্রশংসা করল। খরগোশ বলল, আজকের ফটিক আর আগের ফটিক এক নয়। কচ্ছপ মুচকি হেসে বলল, ধীরে চললেও যদি কাজ করা যায় তবেই সত্যিকারের জয়। ফটিক মাথা নেড়ে বলল, আজ বুঝলাম, শর্টকাট খুঁজতে গিয়ে আমি শুধু লজ্জাই পেয়েছি। নিজের পরিশ্রমের আনন্দই সবচেয়ে বড় আনন্দ। বুবু বলল, মনে রেখো, যে মানুষ বা প্রাণী পরিশ্রম করতে শেখে তাকে সবাই সম্মান করে। আর যে শুধু অন্যের ওপর নির্ভর করে সে একদিন না একদিন হাসির পাত্র হয়। সেদিন থেকে ফটিক আর কখনো অলসতা করল না। সে প্রতিদিন নিজের কাজ নিজে করত, অন্যদেরও সাহায্য করত। জঙ্গলের প্রাণীরাও তাকে নতুন চোখে দেখতে শুরু করল। এরপর যখনই নতুন কোনো প্রাণী অলসতা করত, সবাই মজা করে বলত, ফটিকের পুরনো গল্পটা মনে আছে তো? আর সবাই হেসে উঠত। সেই হাসির মাঝেই তারা মনে রাখত একটি গুরুত্বপূর্ণ শিক্ষা, পরিশ্রমের বিকল্প নেই। শিক্ষা: অলসতা মানুষকে লজ্জায় ফেলে, আর পরিশ্রম মানুষকে সম্মান, আনন্দ ও সফলতা এনে দেয়।